রমজান মাস আসতেই ফলের দাম যেন আকাশে, আর এর বিরুদ্ধে মুর্শিদাবাদে প্রশাসন কিন্তু কোমর বেঁধে নেমেছে। চলুন পুরো ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যাক। পবিত্র রমজান মাস তো শুরু হলো, আর তার সাথে সাথেই ফলের বাজারে যেন আগুন লেগে গেছে। দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পক্ষে কেনাটাই মুশকিল হয়ে পড়েছে। আর এই অস্বাভাবিক দাম বাড়ার কারণেই বুঝতে পারছেন প্রশাসনকে মাঠে নামতে হয়েছে। জেলা জুড়ে চলছে অতর্কিত অভিযান। তো ঠিক কি হচ্ছে সেখানে, চলুন জেনে নিই। শুরুটা হয়েছিল শেরপুর বাজার থেকে। সেখানে পুলিশের একটা হঠাৎ হানা, আর সেটাই যেন পুরো জেলার পরিস্থিতির একটা ছবি তুলে ধরেছে। ভাবুন একবার, খড়গ্রাম থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোজা হানা দিল শেরপুর বাজারে। স্বাভাবিকভাবেই রীতিমতো হোলথুলসল পড়ে যায় গোটা এলাকায়। ফলের দোকান থেকে সবজির বাজার, কিচ্ছু বাদ যায়নি তাদের নজর থেকে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এত বড় অভিযান কেন? আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে দামের মধ্যে। চলুন এবার দামের অঙ্কটা একটু মিলিয়ে দেখা যাক। দেখুন, রমজান মাসে ইফতারের একটা বড় অংশ জুড়ে থাকে ফলে এই সময়টায় ফলের চাহিদা তো বাড়বেই, আর এই বাড়তি চাহিদার সুযোগেই কিন্তু দামের খেলাটা শুরু হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, যে শশা কিছুদিন আগেও 30 টাকায় পাওয়া যেত, সেটা এখন 60 টাকা। আঙ্গুরের দাম তো প্রায় দ্বিগুণ। রাতারাতি এই অবস্থা। আর এর ফলে সাধারণ মানুষের অবস্থাটা কি, তা এক ক্রেতার কথাতেই স্পষ্ট। তিনি বলছেন, ফল কিনতে গেলে তো পকেটেই কিছুই থাকছে না। এর থেকে বড় সত্যি আর কি হতে পারে? এরপরই শুরু হয় আসল পর্ব। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরাসরি মুখোমুখি হয় ব্যবসায়ীদের। মানে বাজারেই শুরু হয়ে যায় একটা টানাপোড়েন। প্রশাসনের পদক্ষেপগুলো কিন্তু ছিল খুব গোছানো। প্রথমে ব্যবসায়ীদের সরাসরি জেরা করা হলো কেন দাম বাড়ছে। এরপর ফলের মান আর দাম মিলিয়ে দেখা হলো। তারপর দেওয়া হলো কড়া হুঁশিয়ারি, কালোবাজারি বা অতিরিক্ত দাম নেওয়া চলবে না, আর সব দোকানের দামের তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হলো। বেলডাঙ্গা 1 ব্লকের ভিডিও রথীন্দ্রনাথ অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা দোকানদারদের সাবধান করেছি যেন অতিরিক্ত দাম না নেন, সাধারণ মানুষের ভোগান্তি যেন কম হয়। বার্তাটা কিন্তু খুব স্পষ্ট। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? ব্যবসায়ীদেরও কিছু বলার ছিল। তাদের কথায়, আমাদেরই তো বেশি দামে কিনতে হচ্ছে, পাইকারি বাজারেই দাম বেশি, মহাজনরা দাম বাড়ালে আমরা কি করব? তাহলে দেখুন, পরিস্থিতিটা বেশ জটিল। একদিকে প্রশাসন বলছে উৎসবের সময় বেশি লাভ করা চলবে না, অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন তাদের হাত পা বাঁধা, কারণ পাইকারি বাজারেই দাম চড়া। এই দুই যুক্তির মধ্যেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে। আর ভাববে না যে এটা শুধু শেরপুর বা বেলডাঙ্গার ঘটনা, না, একদমই না। এটা ছিল একটা জেলা জোড়া অভিযান। খড়গ্রাম, বেলডাঙ্গা, হরিহরপাড়া থেকে শুরু করে রেজিননগর, শামশেরগঞ্জ, বহরমপুর, ইসলামপুর, জেলার প্রায় সব গুরুত্বপূর্ণ বাজারেই কিন্তু প্রশাসনিক দল হানা দিয়েছিল। আর এই অভিযানে কারা ছিলেন জানেন? পুলিশ, ওসি, বিডিও তো ছিলেনই, সাথে ছিলেন আইসি, ডিএসপি, এমনকি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারাও। মানে বোঝাই যাচ্ছে প্রশাসন বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে দেখছে। এত কিছুর পর সাধারণ মানুষ কি ভাবছে? তাদের কি স্বস্তি মিলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই স্বস্তিটা কি আদৌ টিকবে? আপাতত সাধারণ মানুষ কিন্তু বেশ খুশি। দাম কমানোর জন্য প্রশাসনের এই সক্রিয় ভূমিকাকে সবাই প্রশংসাই করছে। বাজারে কর্মকর্তাদের দেখে অনেকেই ভরসা পাচ্ছেন। যেমন খড়গ্রামের একজন বাসিন্দা বলছিলেন, ওসির এই পরিদর্শনের ফলে দামে কিছুটা স্বাভাবিকতা এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দাম যেন ন্যায্য থাকে। এই কথাটাই কিন্তু তাৎক্ষণিক প্রভাবটা বুঝিয়ে দিচ্ছে। তাৎক্ষণিক ফল তো মিলল, কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। এই যে কড়া নজরদারি, এটা কি পুরো রমজান মাস ধরে চলবে, নাকি কয়েকদিন পরে আবার যে কে সেই? উত্তরটা কিন্তু সময়ের হাতেই।
কুড়ি টাকা খরচা 760 টাকা 700 টাকা কুড়ি কেজি শসা এই ঘরের ঘর থেকে শসা আছে ঘরটা শসা দেখে থাকছে না তারপর ফোন করে নাম্বার দেখে দেখলাম ফোন পাইয়ে জিজ্ঞাসা করলাম শসা লেখেনি ওদেরই দেখে ডাল 700 টাকা হ্যাঁ 700 টাকা 760 টাকা কুড়ি টাকা খরচা করে 40 টাকা লাভ তারপর লেবারটা ভালো আছে আজকে 800 টাকা ওখানে দাম বলেছে 800 টাকা এখানে আমদানি বেশি হয়েছে 800 টাকা না 800 টাকায় কুড়ি কেজি মানে 40 টাকা আমার এখানে 45 টাকা করতে হতে হয় 40 টাকা বাজারে আমদানি হিসেবে মালিক করেছে এই সবজি মার্কেট এবং ফল মার্কেটে ওসি স্যার খড়গ্রাম থানা এসেছিল যে অনেক কিছু জিনিসপত্রের দাম বেশির জন্য হঠাৎ হয়তো রমজান মাসে দাম বেড়ে গেছে বা দাম বাড়িয়েছে তার জন্য স্যার আপনি তদন্ত করে যাচ্ছেন যে যাতে জনগণের স্বার্থে বা পাবলিকের স্বার্থে কিছু কম করে রেট করা হয় রমজান মাস উপলক্ষে। Bring your report, Murshidabad Kanta.